আমার নবীর শানে গুস্তাগি হলে তার সাজা হবে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, তার জন্য মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না। জানতে শুরু করেছি, ঠিক কিনা কথা জোরে বলেন। আমার নবীর শানে, সেটা ভারত হোক, সেটা আমেরিকা হোক, সেটা ইসরায়েল হোক, সেটা বিশ্বের যে কোনো পরাশক্তি হোক, যেখান থেকেই আমার নবীর শানে গুস্তাগি হবে, আমরা এই সুন্নি জামাতের পক্ষ থেকে জামিয়ার ময়দান থেকে একসাথে আওয়াজ দেব। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে আমরা প্রতিবাদ করতে বর্ডার ভাঙতে বাধ্য হব, ঠিক কিনা কথা। আমরা বাংলাদেশের মানুষ আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির চেতনা ধারণ করি। আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দেখেছি। এই ধারা আল্লামা শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি বানিয়েছেন একমাত্র ইশকে রাসূল, নবীজির মুহাব্বতকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ নবীর প্রেম হচ্ছে ঈমানের মূল, নবীজির মুহাব্বত হচ্ছে ঈমানের মূল, ঠিক কিনা কথা বলেন। বাবারা আমার, ওই ভারতে মুম্বাইয়ের দিকে যখন দলে দলে লক্ষ লক্ষ মুসলমান যাচ্ছে, তখন একজন মিডিয়া ব্যক্তিত্ব এক ব্যক্তিকে প্রশ্ন করছে, ভাই आपका कारोबार कैसे चल रहा है, आप सब तो मुंबई में जा रहा है, आपका संसार कैसे चल रहा है, आपका बिजनेस कैसे चल रहा है। ওই ব্যক্তির কথা শুনে আমার কলিজা তরতর করে কেঁপেছে, চোখের পানি আসতে বাধ্য হয়েছে। ওই ব্যক্তি বলছে, भाई नबी के आगे कोई कारोबार नहीं है, नबी के आगे कोई संसार नहीं है, कोई बच्चा नहीं है, कोई बीवी नहीं है, कोई बाप नहीं है, कोई बेटा नहीं है, हम नबी को जान से भी ज्यादा मोहब्बत करते हैं। ওই ভাইয়ের সাথে আমরা ওই ভাইয়ের কথার সাথে কোরআনুল কারীমের আয়াতের মিল পাই। রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ ইরশাদ করতে লাগলেন, যতক্ষণ পর্যন্ত নবীজিকে তুমি তোমার বাবা মার চেয়ে, সন্তানের চেয়ে, ভাইয়ের চেয়ে, বিবির চেয়ে, সমাজের চেয়ে, ব্যবসার চেয়ে, ব্যাংকের জমানো টাকার চেয়ে, নিজের সুন্দর বাড়ির চেয়ে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে পারবে না, তুমি আযাবের জন্য প্রস্তুত থাকো। তার মানে নিশ্চিতভাবে বলা যায়, আমার দয়াল নবীকে আমরা বাবা মার চেয়ে বেশি মুহাব্বত করি, আমরা সন্তানের চেয়ে বেশি মুহাব্বত করি, আমরা ভাইয়ের চেয়ে বেশি মুহাব্বত করি, আমরা বিবির চেয়ে বেশি মুহাব্বত করি, আমরা ব্যবসা, নিজের বাড়ি, নিজের জমানো টাকা সব কিছুর চেয়ে বেশি মুহাব্বত করি। যদি প্রশ্ন করেন এই মুহাব্বত শিখলেন কোত্থেকে, এই মুহাব্বত মজবুত করলেন কিভাবে, উত্তর অবশ্যই দিতে হবে যেদিন থেকে এই বাংলাদেশে আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির কদম পড়েছে, সেদিন থেকে বাংলাদেশের মানুষ ইশকে রাসূলকে শিখতে শুরু করেছে, ঠিক কিনা। এর আগে এখানে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী চলেছে, কিন্তু দরুদ শরীফ আওয়াজ বের হয় নাই। তার মানে আজ আমি আপনাদেরকে একটি কথা নিশ্চিত করে বলতে চাই, যারা আমাদের এই জুলুসকে নিয়ে কটাক্ষ করে, যারা আমাদের এই বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কথা বলতে চায়, তারা দেখুক আজ বাংলাদেশে সর্বপ্রথম ভারতের বিরুদ্ধে, ওই পুরোহিতের বিরুদ্ধে আওয়াজ উঠছে জামিয়ার ময়দান থেকে। কথা বলেন ঠিক না? আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করতে যাচ্ছি, প্রতিবাদ করতে থাকবো। আমার নবীর শানে গুস্তাগি হলে তার সাজা হবে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, তার জন্য মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না, আর কোনো শাস্তি হতে পারে না। কারণ আমার নবীর ব্যাপারে বিশ্বের 173 জন বিধর্মী মনীষী আমার নবীর ব্যাপারে বলতে বলতে বাধ্য হয়েছেন, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো জাত, কোনো বাবা, কোনো নবী, কোনো
সন্তান, কোন স্বামী, কোন রিফর্মার, কোন ব্যক্তিত্ব এই পৃথিবীতে কখনো আসেনি, আসবে না। আমার নবী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। এবং সর্বশেষ কথা বলে যাই যে আমার নবীজিকে আল্লাহ শুধু রাসূলুল্লাহ বললে যথেষ্ট ছিল, রাহমাতাল লিল আলামিন বলেছেন। সুতরাং আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের জানিয়ে দিতে চাই, এই ভারতবর্ষে যদি মুসলমানরা চাইতো, সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি চাইতো, খাজা গরিব নওয়াজ যদি চাইতেন, এই দেশে এই ভারতে কোনো হিন্দু থাকতে পারত না। অথচ ওনারা সেটা চান নাই। মুসলমানরাই হিন্দুদেরকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে, দেবে, দিতে থাকবে। আর যেই ব্যক্তি আমার নবীর শানে গুস্তাগি করে, তার কোনো ধর্ম থাকতে পারে না, সে সন্ত্রাস, সে বাতিল, সে বেঈমান, সে মুনাফিক, সে কাফের। কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।